হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিন্ন আবাদ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। গাছ দেখে আপনারা বুঝতে পারবেন না এটা কোন ধরনের আবাদ। সম্ভবত আপনারা বলবেন ধান, ঘাস, অন্য অন্য বহুত কথাই বলবেন। কিন্তু দেখাত একদম অবিকল ধানের মতোই। আপনারা কমেন্ট যদি করতে পারেন যে আপনারা প্রথমে কি ভাবলেন, আমি বলে দেব কি আবার। কিন্তু আপনারা যদি বলতে পারেন তাহলে বলবেন কমেন্টসে কি ভাবছেন। আমি যে ক্ষেত্রতে আছি এটাতে বর্তমানে কিছু পরিমাণে জঙ্গল জাবা আছে, মানে অর্থাৎ ঘাস হয়েছে। ঘাস হওয়ার জন্য গাছগুলা বোঝা যাচ্ছে না, কিন্তু যদিও পাশের থেকে দেখাই আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা আবাদ দেখেই মন ভরে যায়। এত সুন্দর করে মনে প্রথমে ভাবছিলাম ধান, ধানের পরে ভাবলাম চিনা, চিনাও না। যখন আমি এই গাছগুলার ফল দেখলাম তখন সে আমার বিশ্বাস হলো যে এটা আসলে কি গাছ। আপনাদের মতন আমিও কনফিউজ যে আসলে কিসের এইটা চারা বা গাছ এখানে লাগানো হয়েছে। বিশাল পরিমাণে এই এরিয়াতে লাগানো হয়েছে, দেখেন আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে বিশাল আকারে এখানে এই আবাদ রোপণ করা হয়েছে। চর এলাকার মাটিগুলা এত ভালো কি বলবো। যেদিকে যা রোপণ করা যায় সেই আবারটায় প্রচুর ফলন হয়। দেখেন আমি যদি দেখাই আপনাকে, এটা যে এক ধরনের, এটা নাম বলি নাই, বলবো। কিন্তু এখানে দেখেন এই যে মিঠা আলু, আপনারা গাছ দেখলে বুঝতে পারবেন এটা মিঠা আলুর গাছ। এত সুন্দরভাবে হয়ে উঠছে, এখন তোলার সময় হয়েছে। এই যে সামনে যে দেখেন কালা কালাগুলা, এগুলোও কিন্তু মরিচের গাছ। আর সাথে বাগুন গাছ সাইডে লাগিয়ে দেওয়া আছে। ওই যে ওখানে আছে আপনার ভুট্টা, ভুট্টার পরে এদিকে আছে মরুচ বড় বড়। আর কি বলবো, নানান ধরনের আবাদই এই জায়গাতে হয়। তো মূল কথা হলো আমাদের এখানকার মাটি আসলে সুন্দর ও ভালো জাতের মাটি। এখন যদি আমি এই যে গাছগুলোর কথা বলছিলাম, তো এটা কি গাছ? এটা আসলে গম। আপনারাও আইডিয়া করেন নাই যে এই গাছটা গম হতে পারে। দেখেন এই যে আমি যদি এই গাছটার শীষটা দেখাই, এই দেখেন এত সুন্দর শীষ হয়েছে, বড় বড় সাইজের শীষ। দেখলেই বুঝতে পারবেন যে এটা গম। সুন্দর আকারের হয়ে গেছে, বর্তমান ফল আসে গেছে, কিন্তু কিছুদিনের ভিতরে সম্পূর্ণ ক্ষেত জুড়ে যাব এই গমের ফল। আমি আর একটা ভিডিও বানাবো যখন এই গম পাকার সময় হয়ে যাব, অর্থাৎ আজকের থেকে মোটামুটি 1 মাসের ভিতরে পুরা ক্ষেত গম দিয়ে ভরপুর হয়ে যাব। সেই সময় আমি আরেকটা ভিডিও বানাবো। দেখেন এই শীষটা এত সুন্দর দেখা যাচ্ছে, দেখলেই মন ছুঁয়ে যায়, এত সুন্দর। চারিদিকে এখনো কিন্তু সব গাছগুলাতে এখনো গমের শীষ আসে নাই, সবে আরম্ভ হয়েছে। গম যে আমাদের এই এরিয়া তো এই এলাকা তো এত সুন্দর হতে পারে এটা কিন্তু মানে বিশ্বাসের উপযোগ্য না। কারণ আমাদের এখানে আমরা সবসময় ধান, মরুচ, ভুট্টা, আলু, আপনার সরিষা, মাটিকালাই এগুলাই চাষ করতে দেখি সবসময়। কৃষক যিনি আছেন তিনি কিন্তু ভালো একটা আহ আবাদ নির্বাচন করছেন। ধরেন আমাদের এই এলাকাতে আপনার এই ধরনের আবাদ নাই, যদিও এই আবাদটা করছে। এই আবাদে কিন্তু যেহেতু নাই, যার জন্য এই গমের দামটা কিন্তু প্রচুর হোক। দেখেন কত সুন্দর এক দৃশ্য, দেখলেই মন ছুঁয়ে যায়।